এমন কোন কাজ নাই যা তারা করে নাই। মুসলমানদের তাজিব তামাদ্দুনকে পরিবর্তন করার জন্য মুসলমানদের উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, অত্যাচার করলো, জুলুম করলো। কিভাবে দুনিয়াতে মুসলমানদেরকে আপনারা নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তারা ষড়যন্ত্র করলো। এই দুনিয়ায় মুসলমান রাখা যাবে না। একজন খ্রিস্টান, নাম হলো তার গুইন হান্ডার। এই গুইন হান্ডার বলল, ও খ্রিস্ট জাতি, তোমরা শুনিয়া রাখো, এই দেশ থেকে যদি মুসলমানদের উপরে তোমরা যদি জয়যুক্ত হতে চাও, তোমাদের তিনটা করণীয় আছে। এই তিনটা থিওরি যদি তোমরা পালন করতে পারো, তোমরা শুনিয়া রাখো, মুসলমানদের উপর জয়যুক্ত হতে পারবা, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করা সম্ভব। এই তিনটা থিওরি যদি তোমরা পালন না করো, কঠিন কালে কোনদিন মুসলমানদের উপরে জয়যুক্ত হতে পারবা না। তিনটা থিওরি পালন করা লাগবে। এক নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যতগুলি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা গুলোকে বন্ধ করে দাও। জোরে কান নাউজুবিল্লাহ। কারণ তারা জানে বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ বাহিনী নিরস্ত্র, অশ্বারোহী মাত্র একটা দুইটা। অন্যদিকে কাফের বাহিনী ছিল সশস্ত্র 1000 বাহিনী। কিন্তু 313 জন মুজাহিদ বাহিনী, যারা শুকনা রুটি আর শুকনা আপনার খেজুর খেয়ে জীবন পরিচালনা করে, মাজা সোজা করে দিয়ে দাঁড়াইতে পারে না। কিন্তু 313 জন এই মুজাহিদ বাহিনী এমন ভাবে জিহাদ পরিচালনা করলো, 1000 কাফের বাহিনী সেদিন বকরি পালের মতো দৌড়াইয়া ময়দান ফাঁকা করতে বাধ্য হয়েছিল। ঠিক না বেটি? এই জন্য বলল, ও খ্রিস্টান, তোমরা যদি মুসলমানদের উপরে জয়যুক্ত হতে চাও, তোমাদের তিনটা করণীয় থিওরি পালন করা লাগবে। তার মধ্যে এক নাম্বার হলো এই উপমহাদেশের মধ্যে যতগুলি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া লাগবে। কেন তারা এই সিদ্ধান্ত নিল? মাদ্রাসা বন্ধ করলে কি হবে? মাদ্রাসা বন্ধ হলে মসজিদ বন্ধ হবে। কথা বলেন ঠিক থাকবে? ঠিক। কারণ মসজিদের ইমাম পায়রা তো মাদ্রাসা থেকে। মাদ্রাসা যদি বন্ধ হয়, মুয়াজ্জিন বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয়, পীরের দরজা বন্ধ হবে। মাদ্রাসা বন্ধ করতে পারলে আল্লাহর ওলি হবে না। মাদ্রাসা বন্ধ করতে পারলে পীর হবে না, গাউস কুতুব হবে না, দরবেশ হবে না। মাদ্রাসা বন্ধ করলে তো ইমাম মুয়াজ্জিন হবে না। মাদ্রাসা বন্ধ করতে পারলে বক্তা হবে না, পীর হবে না, মুরিদ তো একটাও থাকবে না। এই জন্য তারা চলে বলে কলে কৌশলে মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক না বেটি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আওয়াজ করে বলুন, বুঝতেছেন? এক নাম্বার, মাদ্রাসা বন্ধ করা লাগবে। হে মুসলমান, তারা ভালোভাবে জানে বাংলাদেশে কাকরাইল মসজিদের মুরব্বির নাম কি? বলে মাওলানা জুবাইর সাহেব। নামের শুরুতে মাওলানা। কথা বলেন ঠিক তবে ঠিক? বলে চরমনায় পীর সাহেব হুজুরের নাম কি? মাওলানা রেজাউল করিম সাহেব। নামের শুরুতে মাওলানা। বলে যুবকদের প্রাণের স্পন্দন, যার ওয়াজ শোনার জন্য হাজার লাখ যুবক পাগল হয়ে যায়। নাম কি? বলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। মাওলানা আল মিজানুর রহমান আজহারি। নামের শুরুতে মাওলানা আছে। বলে পিদা গান্ধী জামে মসজিদের ইমাম সাহেবের নাম কি? বলে মাওলানা ইনামুল হক সাহেব। নামের শুরুতে মাওলানা আছে। বলে ওয়াজ করে কে? কয় মাওলানা শাইনুর রহমান শাইন। নামের শুরুতে মাওলানা আছে। কথা বলেন ঠিক তবে ঠিক? তারা চিন্তা করলো, এখন যদি সব মাওলানাদের যদি আমরা ধরি আর গ্রেফতার করি, চরমনাইয়ের মাওলানা সাহেবকে যদি ধরা হয়, চরমনাইয়ের মুরিদরা মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া গাছের সাথে বেঁধিয়া পিটাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? কাকরাইলের জুবাইর সাহেবকে যদি ধরা হয়, ওই খন্তা দিয়া পিটায় সাইজ করবে। যদি যুবকদের আইডল বক্তাদেরকে ধরা হয়, যুবকরা মাঠে ময়দানে
মিছিল করবে, এই ধরনের ফিতনা করার দরকার নাই। বলে যদি মাদ্রাসা বন্ধ করে দাও সমস্ত মাওলানার দরজা বন্ধ হবে, ঠিক না বেঠিক? এই জন্য গোটা পৃথিবীতে সবচেয়ে বড় ষড়যন্ত্র মাওলানাদের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুশ্মন রাসূলের জামানায় ছিল, এখনো ছিল, আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উলামায়ে কিরামকে একদল মানুষ বিরোধিতা করবে, এরা তাজা টাটকা নির্বিচার মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান রে আমার, তারা বলল মাদ্রাসা বন্ধ করা লাগবে। তদানীন্তন সময়ে উপমহাদেশের মধ্যে ৮৫,০০০ মাদ্রাসা ছিল বাবা, ৮৫,০০০ দিনী প্রতিষ্ঠান ছিল বাবা। সমস্ত মাদ্রাসার হাজার হাজার বিঘে জমি জায়গা মাদ্রাসার নামে বরাদ্দ ছিল বাবা। আগের মাদ্রাসাগুলি দাঁড়ে দাঁড়ে কালেকশন করে মাদ্রাসা চলতো না, কুরবানি আর যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চলতো না, ধান আর মরিচ কালেকশনের টাকা দিয়ে মাদ্রাসা চলতো না। প্রত্যেকটা মাদ্রাসার নামে হাজার হাজার বিঘে জায়গা বরাদ্দ ছিল বাবা। তারা চলে বলে কলে কৌশলে সমস্ত মাদ্রাসার জায়গা জমিকে বাজেয়াপ্ত করে দিয়া সকল মাদ্রাসা গুলোকে শুকর আর গরু বাঁধার কারখানায় পরিণত করেছিল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান দুনিয়াতে মাদ্রাসা আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর যারা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যতই চক্রান্ত করো না কেন আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে কান সুবহানাল্লাহ। তারা মাদ্রাসা ধ্বংস করে দিল। ২ নাম্বার, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় এই কোরআন। আওয়াজ করে বলুন কি শিক্ষা দেওয়া হয়? বলে মাদ্রাসার মধ্যে এই কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনকে ধ্বংস করতে হলে মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় উলামায়ে কেরাম। একটু আওয়াজ করে বলুন কারা? উলামায়ে কেরাম, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, হাফেজ, হ্যাঁ মুহাদ্দিস, তারা তো মাদ্রাসার মধ্যে শিক্ষা গ্রহণ করে। খ্রিস্টানরা বলল মুসলমানদের উপরে যদি তোমরা জয়যুক্ত হতে চাও ২ নাম্বার হলো সমস্ত উলামায়ে কেরামদেরকে এই উপমহাদেশ থেকে বিদায় করা লাগবে। বাজান রে আমার গভীর মনোযোগ। ভারতের খাইবার থেকে চাঁদনী চক পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ ছিল না যেই গাছের মাথায় কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন হাফেজ কোরআনের লাশকে ঝোলানো হয় নাই। মেরে মেরে হত্যা করে করে সমস্ত উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছিল বাবা। বিশ্বকোষ ইতিহাসের মধ্যে আসছে, তারিখে দেওবন্দের মধ্যে আসছে বাবা। মিস্টার টমসন বলেন, আমি যখন আমার ঘরের জানালা খুলে পিছন দিকে তাকাইতাম আমি নজর করে দেখতাম 10 জন, 15 জন, 20 জন করে উলামায়ে কেরামদেরকে হত্যা করে করে লাশগুলো আগুনের মধ্যে তারা নিক্ষেপ করে দিয়েছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল। এখন গোটা পৃথিবীতে আলেম উলামা হাফেজে কোরআন আছে না নাই? আর দরকার আছে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই চক্রান্ত করুক না কেন ব্যর্থ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফু দিয়ে লাইটের বাতি যেমন নিভানো সম্ভব নয়, পাহাড়ে মাথা মেরে যেমন পাহাড়কে ধ্বংস করা যায় না, ঠিক তেমনি করে ইসলামকে, কোরআনকে ফু দিয়ে কোন ব্যক্তি নিভাতে পারে না। যারা কোরআনকে ধ্বংস করতে চেয়েছে নিজেই ধ্বংস হয়ে দুনিয়াতে বিদায় হয়েছে। ঠিক না বেঠিক? ভাইজান আমার গভীর মনোযোগ। তারা 3 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করলো,
এই পৃথিবী থেকে 3 নাম্বার হলো এই কোরআনুল কারীম ধ্বংস করা লাগবে। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন, ডাইনে ভাবে তাকাবেন না। এই কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করা লাগবে, কারণ মানুষ যখন কোরআন পড়ে এই কোরআনের থেকে একটা নূর তাদের সিনার মধ্যে পয়দা হয়ে যায়। এই নূরের তাজাল্লি সিনার মধ্যে থাকার কারণে কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না। ঠিক না বেঠি? ভাইজান আমার গভীর মনোযোগ। এবার তারা কোরআন ধ্বংস করার জন্য উপমহাদেশের মধ্যে তদানীন্তন সময়ে 3.5 লক্ষ জিলদ কোরআন, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআন ধরলে সব হয়, যেই কোরআনের একটা হরফ পড়লে বাজান 10টা নেকি আমলনামায় লেখা হয়। 3.5 লক্ষ জিলদ কোরআনুল কারীমকে তারা একত্রিত করলো। এই কোরআনুল কারীমকে একত্রিত করিয়া আগুন দিয়ে জ্বালায়া জ্বালায়া ভস্মীভূত করে দিয়েছিল। আমি জানতে চাই বর্তমান দুনিয়াতে কোরআন আছে না নাই? আর জোরে হাত উঁচু করে বলেন কোরআন আছে না নাই? যত বাধা বিপত্তি আসে তত এই কোরআনের সম্মান দুনিয়ায় বেড়ে যায়। ঠিক না বেটি? 3.5 লক্ষ জিলদ কোরআনকে তারা দুনিয়াতে বিদায় করলো। ভাইজান আমার, তারা ভালোভাবে জানে তাওরাত দুনিয়ায় পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জাবুর কিতাব পরিবর্তন হয়েছে। এখন যদি কোরআনুল কারীমকে পরিবর্তন করা যায়, এই দুনিয়ায় মুসলমান আর থাকবে না। এই জন্য তারা কোরআনুল কারীমকে তারা ধ্বংস করলো, মাদ্রাসা ধ্বংস করলো, এরপরে উলামা ইকরামদেরকে তারা হত্যা করলো, আল্লাহর কোরআনকে ধ্বংস করলো। খুব খেয়াল করবেন বাবা, যার দায়িত্ব ছিল ওই কোরআনুল কারীমকে ধ্বংস করার, তার একটা বন্ধু ছিল মুসলমান বন্ধু। মুসলমান ডাকতে বলে, বন্ধু তুমি কোথায় যাও? বলে আমার দায়িত্ব হলো কোরআনুল কারীমকে ধ্বংস করা, কোরআনুল কারীমকে আগুনে জ্বালায়া দেওয়া। মুসলমান ডাকতে বলে, বন্ধু এমন কোরআন ধ্বংস করবি, কাগজের কোরআন, যেই কোরআন কথা বলতে পারে না, যেই কোরআন নড়াচড়া করতে পারে না, এমন কোরআন ধ্বংস করবি যেই কোরআন হাট বাজারে যাইতে পারে না। কিন্তু এমন কিছু কোরআন আছে যেই কোরআন জিন্দা কোরআন, কোরআন হাঁটতে পারে, খাইতে পারে, চলতে পারে, হাট বাজারেও যাইতে পারে, খেলতেও পারে। খ্রিস্টানের টনক নড়ে গেল। খ্রিস্টান বলল, কোরআন কিভাবে জিন্দা কোরআন হয় আমাকে একটু দেখাইবা। ওই খ্রিস্টানকে ধরে নিয়ে যাওয়া হলো দিল্লি শাহে জামে মসজিদের পাশে। এখনো পর্যন্ত একটা হেফজখানা আছে বাবা, হেফজখানা মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে একটা 10 বছরের একটা বালকা হাফেজ কোরআনকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলে, এইটাই হলো জিন্দা কোরআন। ওই তলবেলেরকে ডাক দিয়ে বলা হলো, এ তলাবা, তুমি কি আল্লাহর কোরআন মুখস্থ পারো? বলে, হ্যাঁ আমি কোরআন মুখস্থ জানি। এই কোরআনে যা আছে আমার আল্লাহ, আমার সিনার মধ্যে আমার আল্লাহ তাই দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে এই কাগজের কোরআন আমি যদি দুনিয়ার মধ্যে রাখি, কাফের বেঈমানরা পরিবর্তন করবে, তাওরাত জাবর ইনজিলের মতো পরিবর্তন করে ফেলবে। ওই কাফের বেঈমানদের মতো এই কোরআনকে আগুন দিয়ে জ্বালায়া ভস্মীভূত করে দিতে পারে। এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এমন একটা জায়গায় আমি এই কোরআনকে হেফাজত করব। গোটা পৃথিবীর সমস্ত জালেম কাফের বেঈমানরা মিলেও যদি একটা হরফকে নষ্ট করতে চায়, ওই হাফেজে কোরআনকে কেটে যদি টুকরা টুকরা করতে চায়, একটা কোরআনের হরফ খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? পাবে নাকি? পাবে? ভাইজান আমার গভীর মনোযোগ। এবার হাফেজে কোরআনকে বলা হলো, ও তলাবা, তুমি কোরআনুল কারীম একটু তেলাওয়াত করে শোনাও। ওই কোরআনের হাফেজ তেলাওয়াত শুরু করে দিল। বাজান, হাফেজে কোরআন ছোট মানুষ। আপনার সন্তানটাকে যখন মাদ্রাসায় দিয়ে দিবেন বাবা, ওই সন্তান যখন কোরআনের হাফেজ হবে, যে কোনো ব্যক্তিকে কোরআনের হাফেজ আপনি বানাইতে পারবেন না। যে কোনো একটা মানুষকে ধরে আপনি মাওলানা বানাইতে পারবেন না। হাফেজ মাওলানা বানানোর জন্য আমার আল্লাহ যেই সেনাটাকে
পছন্দ করবে, ওই সিনাওয়ালা ব্যক্তি ছাড়া দুনিয়ায় কেউ হাফেজ হতে পারবে না। ভাই জানলে আমার খ্রিস্টান বলল, ও হাফেজ তুমি একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহর বান্দা হাফেজ কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন। জোহরের নামাজ হয়ে গেল, তেলাওয়াত আপনার আরম্ভ হয়ে গেল। আসরের নামাজ হয়ে গেল, তেলাওয়াত অব্যাহত আছে। মাগরিবের নামাজ হয়ে গেল, তেলাওয়াত অব্যাহত আছে। আল্লাহর বান্দা তেলাওয়াত করে খানা খায়, নামাজ আদায় করে, তেলাওয়াত অব্যাহত আছে। ঈশার নামাজের পর মুসলমান যুবক খ্রিস্টানের চেহারার দিকে নজর করে দেখে, তেলাওয়াত সন্তান হাফেজে কোরআন তেলাওয়াত করে, আর খ্রিস্টানের দুই চক্ষু দিয়ে পানি ওয়াজরে পড়া আরম্ভ হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা ওই হাফেজে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করার সাথে সাথে খ্রিস্টান ডাক দিয়ে বলে, বাজান তুমি আর তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত বন্ধ করো না। জীবনে সারা জীবন কোরআনের বিরোধিতা করেছি, কিন্তু এত সুন্দর মধুর তেলাওয়াত আর কোনোদিন শুনি নাই। মুসলমানকে ডাক দিয়ে বলে, মুসলমান যা রে যা, বাড়িতে যাই আমার বাবাকে বলবি তোর যেই সন্তানকে দিয়া কোরআন চালানোর জন্য তোমার যেই সন্তানকে নিযুক্ত করেছিলে, ওই কোরআনের নূরের তাজাল্লিতে তোমার সন্তানের দিলের কুফরিকে জ্বালায়া পড়ায়া সরকার করে দিয়া তোমার সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যার কান সুবহানাল্লাহ। এটা হলো জিন্দা কোরআন, কোরআনের জিন্দা মুজিজা। খুব সংক্ষিপ্ত ভাবে একটু কথা বলি, খুব খেয়াল করবেন। কোরআন কিভাবে জিন্দা, কোরআনকে আল্লাহ কিভাবে হেফাজত করলেন। ভাই জানলে আমার রাশিয়ার সাথে আফগানিস্তানের সাথে যখন যুদ্ধ হলো, রাশিয়ান সেনা সৈন্যরা তারা চিন্তা করলো আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করি। আজ পর্যন্ত মুসলমানদের হাতে কোনো অস্ত্র দেখলাম না, কামান নাই, গোলা বারুদ নাই, মেশিন গান নাই, বোমাও তাদের কাছে নাই। মুসলমানদের কাছে তো আর বোমা নাই, আছে নাকি? এক সময় দেখবেন বিগত সময় মাদ্রাসার মধ্যে বোমা তালাশ করেছিল, ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই, বলেন না, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই। মাদ্রাসাতে পড়ি মোরা এই যে অপরাধ, জঙ্গিবাদী বলে আমায় দেয় যে অপবাদ, ঠিক না? মাদ্রাসাতে পড়ি মোরা এই যে অপরাধ, জঙ্গিবাদী বলে আমার দেয় যে অপবাদ। বোমার নামে মাদ্রাসাতে তল্লাশি করে, মাদ্রাসাতে খুঁজলে কি আর বোমা পাওয়া যায়? দুঃখের সীমা নাই, কি দিয়ে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই, ঠিক না বেঠিক? ভাই জানলে আমার রাশিয়ান সৈন্যরা চিন্তা করলো এতদিন পর্যন্ত মুসলমানদেরকে বোমাবাজ বলে গালি দিলাম, কিন্তু একটা বোমাও তাদের কাছে পাইলাম না। এখন যদি কোন মুসলমানের সন্তান আমাদের কাছে গ্রেফতার হয়ে যায়, আমরা তখন দেখবো তাদের কাছে কি কি অস্ত্র আছে। ঠিক এমন মুহূর্তে এহেন পরিস্থিতিতে আপনার পাকিস্তানের একটা যুবক সন্তান মাত্র 12-13 বছর বয়স হবে, হাফেজে কোরআন, তার নামটা হলো হাফেজ গুল মোহাম্মদ। একটু আওয়াজ করে বলুন তার নামটা কি? হাফেজ গুল মোহাম্মদ। হাফেজ গুল মোহাম্মদ রাশিয়ান সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে গেল। রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে, ও হাফেজ, তুমি কোরআনের হাফেজ, জিন্দা হাফেজ,
আমরা তোমাকে হত্যা করে দেব। চতুর্দিক থেকে অস্ত্রগুলো তার বুকের উপরে ধরে রাখছে বাবা। এখন বলতেছে তোমাকে হত্যা করে ফেলবো। তোমাদের কোরআনুল কারীমের মধ্যে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে তোমাদের আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ। ঠিকটা ঠিক? রাশিয়ান সৈন্যরা বলে তোমাদের আল্লাহ কোরআন নাজিল করেছে আর কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে কুদরতে হাতে গ্রহণ করেছে। আমরা 17 দিকে রাশিয়ান সৈন্য আর তুমি মাত্র একা। আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এখন আমরা তোমাকে হত্যা করব। তুমি একটা হাফেজে কোরআন, তোমাকে হত্যা করা মানে কোরআনকে হত্যা করা। এখন কোরআনকে হত্যা করব। তোমার আল্লাহ তাআলাকে বলো কেমন দেখি তোমার আল্লাহ আমাদের হাত থেকে তোমাকে বাঁচাইতে পারে। আমার আল্লাহ বাঁচানোর মালিক ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওই হাফেজে কোরআন বলল, ও রাশিয়ান সৈন্যরা তোমরা শোনো, আমার আল্লাহ যদি আমার হায়াত রাখে তোমাদের কারোর ক্ষমতা নাই আমাকে দুনিয়া থেকে বিদায় করা। বলে আমাকে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ বলেন আমাকে বাঁচানোর মালিক। জোরে কান সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে অস্ত্র ধরে রাখছে। এমন পরিস্থিতিতে রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে, ও হাফেজুল মুহাম্মদ, একটা শর্তে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। যদি বলো তোমাদের মুসলমানদের কাছে অস্ত্র আছে, কোথায় বোমা আছে, কোথায় কি কি অস্ত্র আছে, আর এই অস্ত্রের গোডাউনটা কোথায়, অস্ত্রের সন্ধান যদি দিতে পারো ওয়াদা দিলাম তোমাকে আমরা ছেড়ে দিব, অন্যথায় তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। হাফেজুল মুহাম্মদ ডাক দিয়ে বলে, যেই অস্ত্রের বলিয়ান হইয়া মুসলমানরা তোমাদের সাথে যুদ্ধ করে, এই মুহূর্তে আমি হাফেজুল মুহাম্মদের কাছে সেই অস্ত্র আছে। জোরে কান সুবহানাল্লাহ। তারা চতুর্দিক থেকে খোঁজা আরম্ভ করে দিয়েছে। পকেটের মধ্যে দেখে একটা মেসওয়াক আছে আর একটা তাসবিহ। জোরে কান সুবহানাল্লাহ। আর তো মুসলমানদের কাছে কিছু নাই। ভাইজান রে আমার, রাশিয়ান সৈন্যরা বলল, ও হাফেজ, তোমার কাছে তো দেখি কোনো বোম নাই, অস্ত্র নাই। বলে আছে, তোমাদের দেখার মতো চোখ নাই। একটু জোরে কর না আল্লাহু আকবার। তোমাদের দেখার মতো চোখ নাই। রাশিয়ান সৈন্যরা বলল, ঠিক আছে, তুমি জিন্দা হাফেজ, তোমার কাছে যদি সেই অস্ত্র থাকে, আমাদের 350টি ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্ক যদি তুমি ধ্বংস করতে পারো, একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করে দিতে পারো, একটা ট্যাঙ্ক যদি আগুন দিয়ে জ্বালাই দিতে পারো, ওয়াদা দিলাম তোমাকে আমরা ছেড়ে দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজুল মুহাম্মদ ডাক দিয়ে বললেন, ও সৈন্যরা, তাহলে আমাকে একটু পানি দাও। বলে পানি দিয়ে কি করবে? বলে পানি দিয়ে বোম বানাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু পানি নিলেন। বলে পানি নিয়ে হাফেজে কোরআন সুন্দরভাবে উত্তম রূপে তিনি ওযু বানাইলেন। ওযু বানাইয়া 2 রাকাত নামাজে দাঁড়াই গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করিয়া সিজদায় যাইয়া ছোট মানুষ হাফেজে কোরআন কান্দে, আল্লাহ আমাকে হত্যা করে দেবে কোনো আপত্তি নাই, কিন্তু আমি যে তোমার হাফেজে কোরআন। তারা তো বলেছে আল্লাহ কোরআনকে তারা হত্যা করবে, আমার বেইজ্জতি করবে, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কোরআন বেইজ্জতি হবে। আমি হাফেজে কোরআন জিন্দেগিতে এটা পছন্দ করি না। তুমি কি পারো না রাশিয়ান সৈন্যদের কাছ থেকে আমাকে হেফাজত করতে? জোরে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার গভীর মনোযোগ, হাফেজে কোরআন নামাজ পড়ে কান্দে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই কিতাবটা যদি কোনোদিন পান বাবা, কিনে একটু পড়বেন। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, বাবা ওই হাফেজুল মুহাম্মদ ছোট মানুষ
যখন এইভাবে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কান্দে, গাইবে একটা আওয়াজ হয়ে গেল, হাফেজ রে, এক মুষ্টি মাটি নিয়া আমি আল্লাহর নামটা পড়িয়া ফুৎকার দিয়া ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করে দেওয়ার দায়িত্ব তোমার, বাকি কাজ করার দায়িত্ব আল্লাহ। নারায়ে তাকবীর! ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না? হাফেজে কোরআন গুল মোহাম্মদ ছোট মানুষ নামাজ শেষ করলেন, এক মুষ্টি মাটি বালু হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে যখন বালুতে ফু দিয়া ট্যাঙ্কের দিকে যখন নিক্ষেপ করে দিয়েছে, বাবা একটা দুইটা নাই, মুহূর্তের মধ্যে 350টি ট্যাঙ্ক দাও দাও করে আগুন জ্বলে ধ্বংস হয়ে যায়। আর যার কান সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ হাফেজে কোরআনদের উপরে। কার উপরে? হাফেজে কোরআনদের উপরে দায়িত্ব দিয়েছে। এই মাদ্রাসার মধ্যে আপনার হাফেজ ছাত্র তৈরি হয়, এই হাফেজ ছাত্রটা যদি আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শাহী মুকুটের উপরে বসে থাকবে। এরপরে আমার আল্লাহ হাতের মধ্যে একটা নূরের টুপি নিয়া আমার আল্লাহ বলবে, বাবা তোমরা এদিকে আসো। নবীদের বাবা দাঁড়ায় যাবে, অমুক তমুকের বাবার দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ঘোষণা করবে, বলে আমি ইব্রাহিম নবীর বাবা, আমি তোমাকে ডাকি নাই। আমি আইয়ুব নবীর বাবা, বলে আমি তোমাকে ডাকি নাই। একজন বলবে আমি হাফেজে কোরআনের বাবা, আমার আল্লাহ ঘোষণা করবে, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকতেছি। জোরে একবার কোন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনের বাবা যখন আসবে, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের টুপিটা হাফেজে কোরআনের বাবার মাথার উপরে পরায় দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে এই মাদ্রাসায় হাফেজ হয়, হাফেজ হবে, মাওলানা হবে, কোরআনের ধারক বাহক হবে। এই কোরআন হেফাজতকারী ফ্যাক্টরি হলে এই মাদ্রাসা, ঠিক তবে ঠিক। আমরা এই মাদ্রাসার পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত উত্তোলন করে বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা যখন যেটাই বলবে, যেটা দরকার হবে সব দিয়ে বুকে তাজা রক্তকে বিলীন করে দিয়ে মাদ্রাসা হেফাজতের দায়িত্ব নেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আর যারা বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা দিব, ভাই কি বলবো, কাফের বেঈমানরা চতুর্দিক থেকে চক্রান্ত শুরু হয়েছে। আমি যেটা আগেই বললাম যে সন্তানদেরকে মাদ্রাসা থেকে কিভাবে অন্য শিক্ষা শিক্ষিত করা যায়, এই পরিকল্পনায় সবাই মাঠে নেমেছে। এখন মুসলমান হিসেবে আমাদের সবথেকে বড় করণীয় দায়িত্ব হলো আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেওয়া, ঠিক তবে ঠিক। এই জন্য মাদ্রাসায় ভর্তি চলছে। আমি